السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হিদায়াত দান করেছেন, আমাদের হিদায়াতের উদ্দেশ্যে আসমানি কিতাব, সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। যেই কোরআনে কারীম বহু জাতিকে ইহকাল পরকালে সম্মানিত করেছে, যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে তার বাস্তবায়ন করেছে। আর বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন, যারা এই কোরআনের আসমানি বিধানকে অবিশ্বাস করেছে, তার প্রতি আমল করেনি, কোরআনে কারীমের দাওয়াত দেয়নি, ভ্রান্ত দাওয়াত মানুষকে দিয়ে গোমরাহ পথভ্রষ্ট করেছে। তাদেরকে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ লাঞ্ছিত করবেন। সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মুজিজা স্বরূপ দান করেছেন। আমাদের তাফসীর ধারাবাহিক জুজে আম্মা পারার চলছে। আজকে তাফসীর করব সূরাতুল ফিলের। এই সূরা হচ্ছে মক্কি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যে 13 বছরের মক্কি জীবন ছিল নবুয়তের, এই নবুয়তের 13 বছরের মক্কি জীবনের কোনো এক সময় নাজিল হয়। এই সূরায় 5টি আয়াত রয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরা আল ফিল। ফিল মানে হাতি। এই জন্য এই সূরার নাম সূরায়ে ফিল হয়েছে যে এই সূরার প্রথম আয়াতের শেষ শব্দ হচ্ছে আল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এতে হস্তি বাহিনীর সংক্ষিপ্ত কাহিনী শোনানো হয়েছে। সেই কিসসা, সেই ঘটনার দিকে, যেটি একটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা, সেই ঘটনা থেকে বহু শিক্ষার বিষয় রয়েছে ভালো মানুষদের জন্য এবং অসৎ মানুষদের জন্য। ভালো মানুষদের জন্য তাতে রয়েছে সান্ত্বনা, সুসংবাদ, আর অসৎ লোকদের জন্য তাতে রয়েছে ধমক, শাসানি, সতর্কবাণী। এই হচ্ছে উদ্দেশ্য এই সূরা নাজিল করার। সূরার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়া, সুসংবাদ দেওয়া। আর যারা কাফের মুশরিক, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কোরআনে কারীমের বিরোধিতা করেছে, তাদেরকে সতর্ক সাবধান করা উদ্দেশ্য। কেমন করে ঘটনা শুনলে এবং আয়াতগুলির তরজমা তাফসীর শুনলে বুঝতে পারবেন যে কিভাবে এতে ভালো মানুষদের জন্য সান্ত্বনা রয়েছে, সুসংবাদ রয়েছে, আর অসৎ লোকদের জন্য এতে রয়েছে সতর্কবাণী এবং শাসানি, ধমক। এই হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরে। এটি হচ্ছে প্রসিদ্ধ মত। যদিও এই জন্য প্রসিদ্ধ মত বললাম যে এই ব্যাপারে একাধিক মত রয়েছে, তবে ইতিহাসের ক্ষেত্রে এটি হচ্ছে সবচাইতে প্রসিদ্ধ মত যে যেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওই বছরে এই হস্তি বাহিনীর ঘটনাটি ঘটেছিল। এই ঘটনা তাহলে সংক্ষেপে শোনা যাক, আর তারপরে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা। ঘটনা এই ছিল যে
ইয়ামান দেশের ওপর রাজত্ব ছিল হাবাসার। হাবাসার রাজাদেরকে নাজাসি বলা হইত। নাজাসির নাম শুনেছেন অনেকে। নাজাসি হয়তো কোনো একজন রাজার নাম মনে করে না। নাজাসি হচ্ছে যারাই ওই যুগে আফ্রিকার হাবাসার আবেসিনিয়া, যেটা বর্তমান নাম হচ্ছে আরবিতে হাবাসা, বাংলায় হচ্ছে আবেসিনিয়া। এই আবেসিনিয়ার হাবাসার যারাই রাজা হইতো তাদেরকে কি বলা হইতো? নাজাসি বলা হইতো। এটা হচ্ছে বাদশার উপাধি, যেন বাদশার উপাধি। যেমন পারস্য দেশের যে কেউ রাজা হইতো তাকে বলা হইতো কিসরা। কিসরা বলা হইতো। কিসরা কারোর নাম নয়। যে কোনো রাজা, এক রাজা গেল আর এক রাজা হইলো, এক রাজা মরলো আর এক রাজা হইলো, যে রাজা হইতো পারস্য সাম্রাজ্যের তাকে কিসরা বলা হইতো। রোম সাম্রাজ্যের যে রাজা হইতো তাকে বলা হইতো কাইসার। কি বলা হইতো? কাইসার। যেমন ভারত উপমহাদেশে প্রাচীন যুগ থেকে যারা রাজা হইতো তাদেরকে মহারাজা বলা হইতো। কি বলা হইতো? মহারাজা বলা। তো নাজাসি কোনো একজন না। যারাই নাজাসি মানে হাবাসার রাজা হয়েছে তাদের মধ্যে একজন রাজা ছিলেন আসহেমা নামক নাজাসি, যিনি লুকিয়ে গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। তার ইন্তেকাল হয়েছিল। তার জানাজা পড়ার কোনো লোক ছিল না, যেহেতু সেই দেশে সকলেই ছিল খ্রিস্টান, আর তার জানাজা হয়নি। যদি কেউ মুসলিম হয়, সে জন্মসূত্রে মুসলিম হোক অথবা ইসলাম গ্রহণ করুক, আর তার জানাজা যদি না হয়ে থাকে, একবারও জানাজা হয়নি, তাহলে তার জানাজা মুসলিমদের ওপর কি ফরজ হয়ে রয়েছে। ফরজ হয়ে রয়েছে। সুতরাং এই ফরজে কিফায়া আদায় করতে হবে। কিছু লোক অবশ্যই এই জানাজা আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন ওহীর মাধ্যমে যে নাজাসির ইন্তেকাল হয়েছে। নাজাসি, ওই নাজাসি যেই নাজাসি গোপনে ইসলাম গ্রহণ করেছেন। গোপনে কেন করেছিলেন? তিনি ভালো করে জানছিলেন, চেষ্টা করেছিলেন যে কিন্তু জাতি ইসলাম গ্রহণ করবে না। যদি আমি বলি যে আমি ইসলাম গ্রহণ করে নিলাম, তোমরা করো, তাহলে হত্যা করবে এবং ইসলাম তো গ্রহণ করবেই না। তো ভিতরে ভিতরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যার ফলে তিনি মুসলিম রাদিয়াল্লাহু আনহু। নাজাসির নাম আসলে কিন্তু আমরা রাদিয়াল্লাহু আনহু বলি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ না হইলেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কী করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তার গায়েবানা জানাজা পড়েছেন। এই জন্য গায়েবানা জানাজার ক্ষেত্রে সমস্ত আইম্মায়ে কেরাম একমত, যেই মুসলিমের জানাজা একবারও হয়নি, কেউ জানাজা পড়েনি, তার জানাজা পড়া গায়েবানা হইলেও ফরজ, গায়েবানা হইলেও ফরজ পড়তে হবে। বাকি যাদের একবার জানাজা হয়ে গেছে, বিভিন্ন দেশে আত্মীয় স্বজন আছে বা পরিচিত ভাইরা, দিনী ভাইরা আছে, তাদের জানাজা পড়া যায় কেন, এই বিষয়টিতে তখন দ্বিমত রয়েছে। একদল বলছেন যে ইজতিহাদ, মাঝামাঝি মত এটি, যে যার দ্বারা ইসলামের বড় ধরনের খেদমত হয়েছে, সেটা তার ক্ষমতার কারণে হোক অথবা তার বিদ্যার কারণে হোক, তার এলমের দ্বারা হোক, ইসলামের খেদমত হোক, অথবা তার রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা হোক, যদি কারো দ্বারা ইসলামের বড় খেদমত হয়ে থাকে, তাহলে তার গায়েবানা জানাজা পড়া যাবে। তার জানাজা হয়ে গেল, জানাজা পড়া যাবে। মশলাটি যখন উঠলো বলেই নি তাফসিরের আগে, কারণ কাজে আসবে অনেক সময়। দলিল হচ্ছে যে নাজাসির দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে। মক্কায় যখন মুসলিমদের বাস করা মুশকিল হয়ে গিয়েছিল, হিজরত করে হাবাসা গিয়েছিলেন, প্রথম হিজরত, তিনি আশ্রয় দিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য মক্কার কাফের প্রতিনিধিরা গিয়েছিল এবং আপ্রাণ চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে মিথ্যে বহু অভিযোগ করেছিল, কিন্তু ফিরিয়ে দেননি। একজনকে ফেরত পাঠাননি, বরং কাফেরদেরকে নিরাশ করে ফিরিয়ে দিয়েছেন। আমার কাছে এরা আশ্রয় নিয়েছে, এদেরকে আমি ফিরিয়ে দেব না, থাকবে আমার কাছে। তারা এত বড় খেদমত করেছিলেন কিসের দ্বারা? এলম দ্বারা না ক্ষমতার দ্বারা? ক্ষমতা। তাহলে বোঝা গেল কারো কাছে যদি এলম না থাকে, মানে আলেমের দিন আলেম নাও হয়, আর যদি সে মুসলিম কোনো শাসক হয় আর তার দ্বারা ইসলামের খেদমত দেখেন যে অবদান আছে ইসলামের ক্ষেত্রে, তাহলে তার গায়েবানা জানাজা পড়া যেতে পারে। অথবা কারো কাছে শাসন ক্ষমতা নেই কিন্তু তার এলম দ্বারা খেদমত হচ্ছে, তাহলে গায়েবানা জানাজা পড়া যেতে পারে। এটা হচ্ছে মাঝামাঝি মত। আরেকটি মত হচ্ছে একেবারে ওইদিকে বিপরীত। গায়েবানা জানাজা কারও পড়া যাবে না। গায়েবানা জানাজা কারও পড়া যাবে না।
আর একটি মত হচ্ছে যে গায়বানা জানা প্রত্যেকের পড়া যাবে, তাহলে দুটো দুই পাশে যে কোনো মুসলিমে গায়বানা জানাজা পড়া যাবে, এটি একটি মত, ফিকহের মত কিছু ফকিহদের, যেমন শাফিঈরা তাই করে। এই জন্য দেখা যায় কেরালাদেরকে যে কেউ মরলে কী হয়, বিভিন্ন কোম্পানিতে আপনারা যারা থাকেন খবর রাখেন, কিন্তু গায়বানা জানা পড়ে, তারা গায়বানা জানাজা পড়ে, যে কোনো লোকের গায়বানা, মা খালা ফুফু যে মরেছে গায়বানা জানাজা চলছে, শাফিঈ মত। এর বিপরীতে হচ্ছে হানাফি মত, যে কারো গায়বানা জানা চলবে না, একমত যার জানাজা হয়নি, একমত যার জানাজা হয়নি। মাঝামাঝি মত হচ্ছে যেটা বললাম ইমাম আহমদ আর আহলে হাদিস মুহাদ্দিসিনদের এটি মত যে কি, যার গায়বানা জানাজা, কার গায়বানা জানাজা পড়বেন, যার দ্বারা ইসলামের খেদমত হয়েছে, আল্লাহু আলাম। জি, আমরা এই মাঝামাঝি উক্তিটিকে প্রাধান্য দিয়ে থাকি। সবার গায়বানা জানাজা নয়, শত অসৎ আত্মীয় স্বজন হইলেই গায়বানা জানাজা না, এরকম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিভিন্ন দেশে মারা যেতেন, বিভিন্ন অঞ্চলে মারা যেতেন, মদিনার বাইরে, তাদের গায়বানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। হস্তি বাহিনীর ঘটনা শোনাই। হাবাসার রাজত্ব ছিল কোথায় বললাম, হাবাসাতে, এবং তার সাথে সাথে ইয়ামানে, ইয়ামান এলাকা, আরবের দক্ষিণ অঞ্চল, বর্তমান যে ইয়ামান, সানআ, আদান, এসব এলাকাগুলি। তো এইসব এলাকার উপর রাজত্ব ছিল হাবাসার নাজাশি এই শাসকের। এই শাসক এবং এখানকার দেশবাসীরা কোন ধর্ম অবলম্বী ছিল? খ্রিস্টান ছিল, এরা ছিল খ্রিস্টান। এই ইয়ামান দখল করার জন্য সেই যুগে খ্রিস্টানরাও চেষ্টা করত, আর পারস্য দেশ থেকে পার্সিয়ানরা চেষ্টা করত। ইতিহাস আগে থেকে চলে আসতো। তাহলে এখানে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ইয়ামানে ছিল। পক্ষান্তরে ইয়ামান ছাড়া যে আরবের এলাকাগুলি, মক্কা মদিনা হোক অথবা নাজদ এইসব এলাকাগুলি হোক, রিয়াজ কাসিব এসব এলাকা হোক, অথবা উত্তর অঞ্চল হোক, ধরেন আপনার খাইবার ইত্যাদি, তবুক, তো তবুক কাছাকাছি হইলে আবার ওই সামদেশে রোম সাম্রাজ্যের আধিপত্য তখন ছিল, ওই সব এলাকার রাজত্ব ছিল। এক কথা মক্কা মদিনা হেজাজ এইসব এলাকার ওপর, আর নাজদ এইসব এলাকার ওপর কোনো রাষ্ট্রীয় শাসন ছিল না। এগুলোতে ছিল কি? গোত্রীয় শাসন। এগুলোতে ছিল গোত্রীয় শাসন। প্রত্যেক কাবিলার বংশের একজন সর্দার হইতেন, সৈয়দ হতেন, যিনি পরিচালনা করতেন। কুরাইশ বংশের শাসন ক্ষমতা কার হাতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের হাতে, তার আগে হাশেমের হাতে, ইত্যাদি। এইভাবে হাবাসা থেকে গভর্নর পাঠিয়েছিলেন এই নাজাশি রাজা খ্রিস্টান আবরাহাকে। আবরাহা নামক যে ব্যক্তিকে আমাদের দেশের লোকেরা অনেকে জানে না, বলে যে আবরাহা বাদশাহ, বলে না? বক্তার কি বলে? আবরাহা বাদশাহ না, উনি বাদশাহ রাজা ছিল না, সে বাদশাহ রাজা ছিল না। সে কি ছিল? গভর্নর ছিল। কার পক্ষ থেকে? হাবাসা, বড় একটা দেশ, তার পক্ষ থেকে, তার ধরেন একটা স্টেট, একটা প্রদেশ হচ্ছে ইয়ামান। এই ইয়ামানের গভর্নর আবরাহা ছিল। আবরাহার মনে জাগলো যে আমার রাজাকে খুশি করার জন্য একটা বিশাল গির্জা তৈরি করবো ইয়ামানে, সানআতে, যে বর্তমান সানা যে ইয়ামানের রাজধানী, সানআতে। আর সে তৈরিও করলো, বিশাল একেবারে গির্জা তৈরি করলো, চার্চ, আর যার নাম দিল আল কোলাইয়েস। কোলাইয়েস, কোলাইয়েস থেকে কালানসুয়া। কোলাইয়েস কেন নাম দিল? ভাষাবিদরা লিখেছেন যে মানুষ এইভাবে বিল্ডিং দেখে থাকে, বড় বড় টাওয়ার দেখেছেন তো, যারা দুবাই টাওয়ার বা উঁচা উঁচা টাওয়ার দেখেছেন, টাওয়ার যদি দেখতে হয় তা একেবারে এইভাবে দেখতে হয়, দেখতে গিয়ে সব টুপি খুলে পড়ে যেতে পারে। তো কালানসুয়া মানে টুপি। তো বলছেন যে ওই গির্জা এইভাবে দেখতে গিয়ে মানুষের টুপি মাথাতে পড়ে যেত, সেই জন্য ওর নাম দিয়েছিল কোলাইয়েস। যাই হোক, আর তারপরে সব দেশবাসীকে, ইয়ামানের লোকদেরকে আহ্বান করলো যে তোমরা এখানে এসে ইবাদতবন্দি করো, এখানকার তো অফ করো, এখানে যা কিছু করতে, এখানকার হজ করো, তোমাদের মক্কা মদিনা যাওয়ার কোনো যুক্তি নেই, দেশে আছে তো কেন মক্কা মদিনা যাবে? কথা বোঝা গেছে কিনা? জি, এইরকমই কাছাকাছি না যারা বলছে যে গরিবের হজ হচ্ছে টঙ্গী শরীফ। ধীরে ধীরে মানুষের একটা অনাগ্রহ পয়দা হবে না যে 8 লাখ 10 লাখ 15 লাখ খরচ করার দরকারটা কি মক্কা মদিনা যাওয়ার? এইসব হচ্ছে আরাফার ময়দানে না গিয়ে, আরাফার ইজতেমাটা না গিয়ে, আমাদের দেশেও তো বিশ্ব ইজতেমা হচ্ছে, ওখানে গেলেই তো গরিবের হজ হয়ে যায়। কথা ঠিক কিনা? এইভাবে ইসলামের ফরজ ধ্বংস হবে না? চিন্তা করেন, কিন্তু ভালো করে চিন্তা করেন।
জি, এগুলি বড় ধরনের গুমরাহি। কেউ যদি মনে করে যে এই বেদাতি ইজতেমাতে সওয়াবের কাজ রয়েছে, একটা গুমরাহি, সেটা বিভিন্ন স্তরের গুমরাহি হতে পারে। সেটা যদি মনে করে যে এটা একটা হজ, তাহলে এটা কুফরি পর্যন্ত মানুষকে পৌঁছাতে পারে। যে কি করে হজ বলতে পারে, সেটা কি করে হজের সওয়াব হতে পারে? যেই জায়গার কোনো বৈশিষ্ট্য নেই, অন্য কোনো শহরের ওপর কোনো বৈশিষ্ট্য আছে? যে দাম্মামের মাঝে অথবা দিল্লির মাঝে অথবা করাচির মাঝে অথবা খুলনার মাঝে অথবা রাজশাহীর মাঝে আর টুঙ্গির মাঠের মাঝে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নেই। কেউ যদি মনে করেন না না ওইটা হচ্ছে শরীফ জায়গা, তাহলে এটি একটি গুমরাহি দলালা। তিনটি শরীফ জায়গা। কয়টি জায়গা? তিনটি হচ্ছে শরীফ জায়গা। কি কি? মক্কাতুল মুকাররমা হারাম, মক্কার হারাম, আর মদিনার হারাম, মদিনা মুনাওয়ারা, আর বাইতুল মুকাদ্দাস। এই তিন জায়গা ছাড়া পৃথিবীর চতুর্থ জায়গা কোথাও পবিত্র স্থান বলে কোনো দলিল নেই, না আয়াত না হাদিস, কিচ্ছু নেই। জি, সুতরাং এইরকম ধারণা রাখা বড় গুমরাহি। এইভাবে ডাক দিল যারা আরবের লোক, এমনও আরব, কিন্তু যারা আরবের লোক মানে হেজাজের লোক, মক্কা এলাকার লোক, এই আরবদের বড় রাগ হলো যে এটা কি করলো লোকজন ইয়ামান থেকে, তাহলে তার হজে আসবে না। হজ তো প্রাচীন যুগ থেকে চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে হজের ডাক হয়েছে, ওয়াজদান ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামির মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুতরাং দূর দূরান্ত থেকে, সারা বিশ্ব থেকে মানুষ হজে আসতো। জাহিলিয়াতের যুগের তরিকে হজ করতো, শিরক করতো, বিদআত করতো, বস্ত্রহীন হজ করতো, তওয়াব করতো, অনেক কিছুই করতো, কিন্তু হজ করতো, জালিয়াতের সাথে হজ করতো। এই হজটাও বড় একটা ইনকাম সোর্স ছিল আরবদের জন্য। এটাও একটা দিক, শুধু এইটা নয় যে আমাদের এখানে তো ইবাদত বন্দেগী করতে লোকেরা আসবে না, এটা যেমন একটা দিক, তার চাইতে কম দিক নয় তো পার্থিব দিক থেকে, যে আমাদের তো ইনকাম সোর্স একবারে শেষ হয়ে যাবে, লস খেয়ে যাবো, মার খেয়ে যাবো, এটা একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক, রাগান্বিত হইল কিছু আরবরা, জাহিলিয়াতের যুগের কথা, এরাও মূর্তি পূজক, এরা কিন্তু মূর্তি পূজক। আর আবরাহা এবং নাজাসি বা হাবাসার লোকেরা, তারা হচ্ছে কি খ্রিস্টান, মনে রাখবেন ভালো করে, খ্রিস্টান ওরা, আর এরা হচ্ছে মুশরিক। জি, মুশরিকরা আল্লাহর কাছে, বহুত্ববাদী মুশরিক আল্লাহর কাছে আহলে কিতাব চাইতে বেশি নিকৃষ্ট, ঘৃণিত। আর আহলে কিতাব যদি তৃতীয়বাদের শিরকে লিপ্ত না হতো, যদিও তারা লিপ্ত হয়ে গেছে, লিপ্ত না হইতো, তাহলে তখনকার তৌহিদের দিন, আসমানি দিন তো সেটাই ছিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন আবির্ভাব ঘটেনি, তার জন্মই হয়নি, তার জন্মের বছর ওইটা, তাই না? জন্মের 40 বছর পর তিনি নবী হচ্ছেন। তাহলে শেষ নবী যখন আসেননি, তখন আসমানি দিন কোনটা ছিল? আল্লাহর মনোনীত দিন কোনটা ছিল? ঈসা আলাইহিস সালামের দিন। তো ঈসা আলাইহিস সালামের খাঁটি দিন যদি তাসলিস, তৃতীয়বাদ না আসতো, তাহলে সেটাই ছিল সঠিক দিন। সেটাই ছিল সঠিক দিন। তারপরেও চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে ধ্বংস করলেন, আর মুশরিক যারা পৌত্তলিক মক্কার, তাদেরকে আল্লাহ কি করলেন? রক্ষা করলেন। তাদের আল্লাহ হেফাজতের ব্যবস্থা করলেন, তাদেরকে এই যুদ্ধ থেকে। আর এর যে কি পরিণতি হইতো যদি আবরাহা আক্রমণ করতে পারতো, কাবা ধ্বংস করতে পারতো, সব থেকে আল্লাহ হেফাজত করে দিলেন। জি জি, কি জন্য এটা করলেন যদি না বলি তাফসীর করতে গিয়ে, তাহলে মনে করিয়ে দিবেন এই পয়েন্টে। আর যদি কেউ বুঝে থাকেন, এর থেকে বোঝা গেল যে জুলমের অপরাধ আল্লাহর কাছে কত বড় অপরাধ। জালেম যদি ভালো মানুষও হয়, তবু আল্লাহর কাছে বড় অপরাধী সে। এই একটা কথা মনে রাখেন, তাহলে বুঝে নেবেন বিষয়টা। কথা ঠিক কিনা? হাবাসার লোকেরা বা আবরাহা খ্রিস্টান, মুশরিকের চাইতো এদিক থেকে ভালো, কিন্তু সে হচ্ছে জালেম। আর মক্কার লোকেরা, কোরাইশরা, এরা হচ্ছে মুশরিক, এই দিক থেকে নিকৃষ্ট মুশরিক, কিন্তু মজলুম, তার নির্যাতিত, এদিক থেকে ভালো। এর বোঝা গেছে তো জুলম যে কত বড় অপরাধ। এই ঘটনা থেকে যে বিভিন্ন শিক্ষণীয় দিক রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ দিক, এতে থেকে আমরা শিক্ষা নিতে পারি না যে আপনি একজন মুসলিমের সন্তান হয়ে আপনার প্রতিবেশী কোনো হিন্দু বা ইহুদি খ্রিস্টানরা যদি জুলম করেন, তা আল্লাহ কার সাথ দেবেন? আপনি মুসলিম আর সে হচ্ছে কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু, কিন্তু আপনি জালেম, সে হচ্ছে মজলুম, নির্যাতিত।
হ্যাঁ, পরিবারের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, অথবা ধন সম্পদের ক্ষেত্রে আপনি লুটপাট করে নিলেন, আপনি বেইমানি করে নিলেন, আপনি নারী নির্যাতন করলেন, ইত্যাদি করলেন, তাদের অনেকেই এই জুলম অত্যাচারগুলি করে থাকে। যদি এইরকম করেন, আল্লাহ কার সাথ দেবেন? কাফের সাথ দেবেন। মুসলিমকে আল্লাহ শাস্তি দেবেন। মুসলিমকে আল্লাহ, জালেমকে আল্লাহ শাস্তি দেবেন। মুসলিম যেহেতু জালেম, সেই জন্য তাকে আল্লাহ শাস্তি দেবেন। ভালো করে শুনে রাখেন। জি, আরব কিছু লোকেরা গেল ইয়ামানে, সানাতে, আর গিয়ে সেখানে সুযোগ সুবিধা নিল যে এই চার্চের খেদমত করব, সেবা করব। আর তারপরে তাফসীরকাররা যেভাবে লিখেছেন, সেখানে অবস্থানের সুযোগ পেল। আর সুযোগ পেয়ে রাতের অন্ধকারে একদিন সেই চার্চে, যেটা কাবার বিকল্প হিসাবে বানিয়েছিল আবরাহা, সেখানে পেশাব পায়খানা করে আর দেয়ালে একেবারে লেপে টেপে দিয়ে আর তারপরে সেখান থেকে পালিয়ে চলে আসলো। এটা হচ্ছে প্রসিদ্ধ বর্ণনা এই কাহিনীর ক্ষেত্রে। আর একটি কাহিনীতে কেউ কেউ লিখেছেন, যেমন মুকাতিল বিন সুলাইমান, একজন প্রসিদ্ধ মুফাসসির, তিনি লিখেছেন যে কুরাইশের কিছু যুবক, আন্না ফিতিয়াতাম মিন কুরাইশ দাখালুহা, কুরাইশের কিছু যুবকরা বেশি আবেগী হয়। যুবকরা বেশি আবেগী হয়, কিন্তু যার 40 বয়স হয়েছে এত আর আবেগ থাকে না। তখন বিবেক দিয়ে কাজ নেই। কি দিয়ে কাজ নিতে হবে ইসলামে? আবেগ দিয়ে না বিবেক দিয়ে? আবেগ, এটা করব সেটা করব, হ্যাঁ, এটা হচ্ছে আবেগ। জি হ্যাঁ, না আবেগ দিয়ে কাজ নিলে হবে না, বিবেক দিয়ে কাজ নিতে হবে, কলব দিয়ে কাজ নিতে হবে। রক্ত গরম হয়েছে, হ্যাঁ, বসে থাকবো নাকি? এখন বসে থাকার সময় আছে, রাস্তায় নামতে হবে। এটা হচ্ছে আবেগ, এটা হচ্ছে আবেগ। আর বিবেক হচ্ছে যে আমার রাস্তায় নামাই বা এখানে প্রতিবাদ করাই, লাভ হবে আমার এবং জাতির উম্মতের লাভ হবে না লস হবে, এটা হচ্ছে বিবেক। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা ভালো করে বুঝছেন না? এখন আবেগ দিয়ে কাজ নিলে যেসব অপরাধ হচ্ছে, তাহলে হ্যাঁ, এক শ্রেণীর জাহেলরা লিখছেন আজকাল, রাস্তায় বেরোতে পারে না, ঘরে বসে বসে শুধু ইসলামের কথা বললে চলবে? রাস্তা বেরিয়ে তো মাশাআল্লাহ খুব খিদমত করলে বিলুপ্তই হয়ে গেল। তোমরা কথা বুঝছেন না? শেষ হয়ে গেলে রাস্তায় বেরিয়ে। জি, কিন্তু বিবেক দিয়ে কাজ নিলে, ইসলামের দাওয়াতের কাজ করেন, মানুষের অন্তরকে ফিরান, মানুষকে অন্তরকে ফেরান, টানেন, পায়ের তলা থেকে মাটি টানেন, অন্তরকে ফেরান। জি, শরীরের ওপর হুকুমত করার চেষ্টা করলে হবে না, অন্তরের ওপর হুকুমত করার চেষ্টা করতে হবে। কথা বুঝছেন না? অন্তরকে ফিরিয়ে দিলে বলা লাগবে না যে আমার কথা শোনো, হ্যাঁ, কিন্তু অন্তর যদি না ফিরে, তাহলে বল প্রয়োগ করে, লাঠিচার্জ করেও কথা মানানো যাবে না। মুখে জিজি করলে অন্তর জিজি করছে না, অন্তর বলছে না। কি বললাম? এই যুবক, হ্যাঁ, এই কিছু যুবকরা আবেগিক কাজ করলো। এরা কি করলো? ঢুকলো সেই চার্চে, আজ্জাজু ফিহা নারান, সেখানে গিয়ে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে পালিয়ে চলে, সব কিছু জ্বালিয়ে দিল, গির্জার জ্বালিয়ে দিল। ওয়াকানা ইয়াওমান ফি হাওয়াউন শাদীদ, সেই দিন হ্যাঁ ঝড় ছিল, প্রচণ্ড বাতাস ছিল। ফাহতারাকাত ওয়া সাকাতা আল আরদি, সেই চার্চটি জ্বলে যায় এবং হ্যাঁ জমিনে পড়ে ধ্বংস হয়ে যায়। ফাতাহাবা আবরাহা লিযালিক, আবরাহা রাগান্বিত হয়ে প্রস্তুত হল। তাহলে দুটো ঘটনা যেটাই হোক না কেন, পেশাব পায়খানা করে নোংরা করে দেওয়া হোক, সেটাও আবেগিক কাজ, আর কি করা, আগুন লাগিয়ে দেওয়া হোক, এইরকম কিছু করলো। হাদিস যেটা সহিহতে রয়েছে, আহাদাসু ফি হাদাসান, সেখানে একটা চুল অবৈধ কাজ করলো। হাদাস, বেদাতি কাজকে হাদাস বলা হয়, এই জন্য অবৈধ কাজ করলো। সে অবৈধ কাজ, পেশাব পায়খানা, এইরকম ধরনের কাজ করলো, অথবা আগুন লাগানো হোক, আল্লাহু আলাম, আবার দুটোও হইতে পারে। তারপরে আবরাহা রাগান্বিত হয়ে হ্যাঁ খোঁজ খবর নিল, কে করেছে। খবর পেয়ে গেল যে কিছু যুবকরা এসেছিল মক্কা থেকে, কুরাইশের, ওরাই এই কাজ করে হবে, কারণ ওদের স্বার্থে আঘাত লেগেছে, সুতরাং ওরাই এইসব কাজ করে হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। তারপরে বেশ কিছু হাতি প্রস্তুত করলো। এই হাতিগুলির সংখ্যা কতটি ছিল যদি এতে কোনো যায় আসে না, কিন্তু তাফসীরকারগণ সংখ্যাগুলো লিখেছেন। 8টি হাতি ছিল, আর তার সাথে আবরাহার এক হাতি, তাহলে 9টি, মোট হচ্ছে 9টি। আর ওয়াকিলা, কেউ বলেছে ইসনা আশারা ফিলান গায়রাহু, আবরাহার হস্তি ছাড়া, এই হাতি ছাড়া আরও 12টি হাতি ছিল। ফাল্লাহু আলাম, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, তাহলে 13টি অথবা 9টি
হাতি নিয়ে, সেই যুগে হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, উট নিয়ে লড়াই করা হইত। কিন্তু আরবদের কাছে হাতি ছিল না, হাতি ছিল হাবাসায়। আরবরা লড়াই করতো কি নিয়ে? ঘোড়া এবং উট নিয়ে। জি, এই জন্য অশ্বরাজি বলা হয়, ফারিস, ফারিস। জি, ঘোড়সওয়ার। এই চললো ওখান থেকে যে না, এখন এই মক্কার যে কাবা আছে আরবদের, ওটাকে ধ্বংস করতে হবে। সেনাবাহিনী নিয়ে, দলবল নিয়ে চললো সেখান থেকে। রাস্তায় আরবরা অনেকেই বোঝাবার চেষ্টা করলো, ইয়ামান থেকে আসতে বিভিন্ন গোত্রগুলি যে বসবাস করত, তারা অনেকে মানাবার চেষ্টা করলো, অনেকে কিছু উপঢৌকন দিয়ে, গিফট টিফট দিয়ে সেখান থেকে বিদায় করে দিই, রাজি করে নি ইত্যাদি। কিন্তু না, কোনো মতেই রাজি হলো না। বলছে না না না, আমি যে টার্গেট নিয়ে বেরিয়েছি ওটা করবই। আমি মক্কার ওই কাবাকে ধ্বংস করব, তারপরে ফিরব। চলে আসলো সমস্ত বাধা পার করে, তাইফে আসলো। তাইফ বোঝানোর চেষ্টা করা হইল, না, সেখান থেকে চলে আসলো একেবারে মেনা এবং মুজদালিফার মাঝখানে যে জায়গাটুকু রয়েছে, এর নাম তাফসীরে রিওয়ায়াতগুলিতে রয়েছে মুগাম্মাস, এটি একটি নাম। পরবর্তীতে ওই জায়গার নাম পড়েছে ওয়াদিয়ে মুহাসসির। ওয়াদি মানে উপত্যকা, উপত্যকা ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে চিপা সংকীর্ণ জায়গা, ওটাকে কি বলা হয়? ওয়াদি। সংকীর্ণ মাঠ দুই পাহাড়ের মাঝখানে, ওয়াদি মুহাসসির। এই মুহাসসির কেন বলা হয়? হাসসারা ইউহাসসির মানে ক্লান্ত করে দেওয়া, পরিশ্রান্ত করে দেওয়া। জি, এইটা হচ্ছে অর্থ। তো এই জায়গায় দেখবেন যে টিন শেড শেষ হচ্ছে মেনার। আমি আপনাদেরকে বলে দিই, আমি এর আগেও অনেক আলোচনা বলেছি। টিন শেডটা, মেনাতে টিন শেড আছে না, রাস্তা ফুটপাথ যেটা, টিন শেড শেষ হচ্ছে। আর তারপরে খানিকটা খোলা জায়গা আছে, ওখানে দেখবেন কোনো তাঁবু টাবু লাগানো নেই, কোনো খেমা টিমা লাগানো নেই। তো খেমা লাগানো নেই, তো ওখানে ওই ফেরিওয়ালারা সব দোকানপাট লাগিয়ে ফলমূল এই সেই কাপড় চোপড় যেই যা বিক্রি করছে। আর তার কিছু দূর পরে সামান্য কিছুটা গিয়ে তখন আবার কি শুরু হচ্ছে? মুজদালিফার খেমাগুলি, তাঁবুগুলি শুরু হচ্ছে হাজিদের। কি হচ্ছে? মুজদালিফা শুরু হচ্ছে। আসলে তো মুজদালিফা, কিন্তু ওইটাকে আজকাল এলাকা বলে সেটাকে এক্সটেনশন মেনা বলা হচ্ছে। শুনেছেন না শোনেন নেই? যারা এখান থেকে যায় সাধারণত বেশিরভাগ হাজিদেরকে কোথায় রাখে? ওই এক্সটেনশন মেনাতেই রাখে। অনেক দূর, যেটা আপনার জামরাত থেকে আলিফ আছে এলাকা, তারপরে বা এলাকা আছে, তারপরে জিম এলাকা আছে, তারপরে দাল এলাকা আছে, আর 5 নম্বরে হচ্ছে এলাকা। 5 নম্বরে হচ্ছে এলাকা। এগুলো হচ্ছে মেনার এলাকা, ভাগ এলাকা। এই জায়গায় যখন আসলো তখন ওই হাতির নাম মাহমুদ ছিল। হাতির নাম ছিল মাহমুদ। তার মানে বোঝা যায় যে আরবরা প্রাচীন যুগ থেকে হাতির নাম রাখতো, ঘোড়ার নাম রাখতো, উটের নাম রাখতো। জানা আছে? এটা জানা আছে। এর থেকে ফোকাহে কেরামে বলেছেন যে পশু পাখির নাম রাখা যেতে পারে। পশু পাখির নাম, যেমন আমরা মানুষের নাম রাখছি, পশু পাখির একটা মাসলা, ফিকি মাসলা। কেউ যদি নিজের একটা খাসির নাম রাখে, এটা গরুর নাম রাখে, একটা মহিষের নাম রাখে, জায়েজ না? না জায়েজ? জায়েজ আছে। দলিল এইটা হয়তো হবে না, কারণ এইটা তো করেছে কাফেররা করেছে, তা ইসলামের আগে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নাম ছিল না? ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রির নাম কি ছিল? হজে যেটা দেখেছে ওটার নাম ছিল কাসওয়া। কে বলছে কাসওয়া? কাসওয়া। আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি ছিল যার নাম ছিল আদবা নাম ছিল। জি হ্যাঁ। দুলদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাহনের নাম ছিল। জি, খচ্চর অথবা ঘোড়া। তো নাম রাখা যেতে পারে। তাহলে ঘোড়া, গাধা, খচ্চর আর উট এসবের নাম রাখা যেতে পারে। জি হ্যাঁ। কিন্তু আবার ওই ইংরেজদের যেগুলো কুকুরের নাম ছিল, ওগুলো আবার মুসলমান না রাখে। জানেন কেন বললাম? জানেন, আমার দেশে যেসব নামগুলি, ডাক নামগুলি আছে, অধিকাংশ যদি এর মানে ভিতরে ঢুকে দেখেন তো দেখবেন যে 200-250 বছর যে ইংরেজরা, ব্রিটিশরা রাজত্ব করে যে ভারত উপমহাদেশে, ওদের তো সবচেয়ে প্রিয় হচ্ছে কুকুর। স্ত্রী ছেলে মেয়ের চাইতে প্রিয় হচ্ছে কি? কুকুর। তো কুকুরের যে নামগুলি ছিল, সেই নামগুলি আমাদের দেশের মুসলিমদের ডাক নাম। কারো নাম দুলাল, আর কারো নাম হচ্ছে লুটু, কারো নাম ঝাঁটু, পিন্টু, পিঙ্কি, রিঙ্কি, এসব নাম আছে না? নেই? লাভলি,
দুই বোন বলছে, একটার নাম লাভলি আর একটার নাম কি যে বল, আল্লাহ আলাম। ওই রকমই মোট কথা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খবরদার এইসব নাম রাখবেন না, এইসব ফ্যাশন করে নিজের ইমান আমল নষ্ট করবেন না। এগুলিই হচ্ছে কাফেরদের গোলামি। হয়তো সামান্য কাজ, এমন কি করলাম, কিন্তু এগুলি হচ্ছে বিজাতির মানসিক গোলামি। আর মানসিক গোলামি শারীরিক গোলামির চাইতেও বেশি নিকৃষ্ট। শারীরিক গোলামি হচ্ছে যে খেটে খাচ্ছি, আমি কারো চাকরি করছি, গোলামি করছি, বাড়িতে হাউস ড্রাইভার অথবা আমেল মানুষ, অসুবিধা আছে, আমি হালাল রুজি করছি, ডিউটি করছি, খাচ্ছি। কথা বোঝা গেছে কি না? এটা হচ্ছে শারীরিক গোলামি, যে কারি গোলামি কাটছেন, দিন মজুরি করছেন আপনি। আর মানসিক গোলামি যে আপনি চাকরি করতে কারো যান না, গোলামি করতে যান না, কিন্তু আপনার মন মানসিকতা যে আমরা দুর্বল আর ইহুদি নাসারা অত্যন্ত শক্তিশালী, সুতরাং ওরা যেটাই করছে সেটাই ঠিক, ওদের চুলের কাটিংটা আমাদের ধরা উচিত, ওদের মতো আমাদের দাড়ি মোছ হওয়া উচিত। ওরা এখন এই ফ্যাশনের কিছু দাঁড়িয়ে রাখা শুরু করেছে মুসলিমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দাঁড়িয়ে রাখলো না, কিন্তু অনেক মুসলিম আজকাল দাঁড়িয়ে রাখছে কি তরিকায়? ইহুদি নাসারাদের তরিকায়, ওই যে মিডিয়াতে দেখছে। তারপরে ওরা এইভাবে জামা কাপড় পরে, ওদের প্যান্ট শার্ট এইরকম, সেই জন্য আমাদের প্যান্ট শার্ট এইরকম। আমরা যখন ছোট ছিলাম তখন ফুল প্যান্ট ছিল খুব ঢিলা ঢালা, একেবারে নিচেরটা ঢিলা ঢালা, দেখেছেন কি না? বোঝা গেছে না? এখন ঢিলা ঢালা এই ফুল প্যান্ট চলবে, কারণ তখন ইংরেজদের কাফেরদের ফুল প্যান্ট ওইরকম ছিল। এখন শুরু হয়েছে জেন্টস, এখন হচ্ছে জেন্টসের যুগ, কারণ এই জেন্টসটাও দেখছে, ওরা তো জেন্টস পরে মনে হয় উন্নতি করেছে, সায়েন্স টেকনোলজি উন্নতি মনে হয় জেন্টস পরেই করেছে, তো আমরাও মনে হয় জেন্টস পরলে আমরাও ওইরকম উন্নতি করতে পারবো। কথা বোঝা গেছে না? এগুলি হচ্ছে মানসিক গোলামি, জেহনি গোলামি। কি বলছিলাম? ওয়াদি মুহাসসির মুগাম্মাস এই নামক স্থানে মেনা আর মুজদালিফার মাঝখানে এসে হাতি বসে গেল। হাতিকে মারপিট করছে, বসে যাচ্ছে। এইদিকে যখন আসতে বলছে, হাতিকে যখন উল্টো দিকে এমানের দিকে করছে, তো দিয়েছে দৌড়, মারারও দরকার নেই, দিয়েছে দৌড় একেবারে। ওখানে বোঝা উচিত ছিল, কিন্তু জ্ঞানচক্ষু, মানুষ যখন আবেগী হয়ে যায় আর অন্ধ হয়ে যায়, তখন জ্ঞানচক্ষু হারিয়ে ফেলে, তখন বিবেক আর কাজ করে না। এই আবরাহার বিবেক যদি ওখানে কাজ করতো, তো আল্লাহর আযাব থেকে হয়তো বেঁচে যেত, তাই না? তারপরে আব্দুল মুত্তালিবের কিছু উঁট চোর ছিল, সেই উঁটগুলি লুটপাট করে নিল। আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠালো আবরাহা। আব্দুল মুত্তালিব গেলেন, আর যাওয়ার পরে প্রথম আব্দুল মুত্তালিব এত সুন্দর ছিলেন, আবরাহা দেখার পরে ভাবছে যে এ তো খুব সম্ভ্রান্ত লোক, আর খুব যোগ্য মানুষ আছে, যোগ্য লোক। আবরাহা বলল আব্দুল মুত্তালিবকে যে আপনি কি চান? তো উনি বললেন যে আমার উঁট ছিল, সেই উঁটগুলি আপনার সেনাবাহিনীরা বা আপনার দলের লোকেরা লুটপাট করে, সেগুলি আমাকে ফিরিয়ে দেন, উঁটগুলি আমার। বলছে এতক্ষণ তো আপনাকে খুব বড় মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি এত তুচ্ছ চিন্তা রাখেন, আপনার তো কোনো মূল্য নেই আমার কাছে এখন। আপনার ঘর, কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি, আমি ভাবছি ওই সম্পর্কে কোনো কথা বলবেন, ওইটা কথা না বলে আপনি নিজের তুচ্ছ উটের কথা দরখাস্ত করতে এসেছেন, যান উট নিয়ে যান, আপনি খুব ছোট মানুষ আপনি। তখন আব্দুল মুত্তালিব বললেন যে দেখেন, আনা রব্বুল এবেল, আমি হচ্ছে উটের মালিক, ও রব্বুল বাইত, বাইতুল্লাহ রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি বোঝাপড়া করবেন বাইতুল্লাহর মালিক যিনি রব আল্লাহ, তার সাথে, আল্লাহ আপনার সাথে বোঝাপড়া করবেন। বাকি উটের মালিক যেহেতু আমি, সুতরাং আমি এই বিষয়ে আপনার সাথে বোঝাপড়া করে আমার উটটা আপনার কাছ থেকে চেয়ে নিলাম, আর বাকি আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করে নেন, কি করবেন না করবেন, সেটা আমি কিছু বলবো না। তারপরে আব্দুল মুত্তালিব ফিরে আসলেন, নিজের বংশধরকে সবকে, মক্কাবাসীকে বললেন যে তোমরা যেখানে পারো পাহাড়ের গুহায় বিভিন্ন জায়গায় তোমরা আত্মগোপন করো, না হলে বাঁচবে না। আর কাবার গেলাফ ধরে আব্দুল মুত্তালিব দোয়া করলেন রবের কাছে যে আল্লাহ তোমার ঘরের তুমি হেফাজত করো, আমরা আর কিছু করার ক্ষমতা রাখি না। এই বলে সবাই লুকিয়ে গেলেন। এইখান থেকে এই ওয়াদি মুহাসসির, এই যে মেনা আর মুজদালিফার মাঝখানে যে জায়গা ওয়াদি মুহাসসির, এইখান থেকে আর এগিয়ে আসতে আবরাহা এবং আবরাহার সেনাদল আসতে পারল না। এর মধ্যেই কি হলো, জি, পাহাড়ি এলাকা থেকে ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে আসতে শুরু হলো, ঝাঁকে ঝাঁকে।
এগুলি আবাবিল নামক পাখি না। আমাদের দেশের বক্তাদের এটা আরেকটা ভুল। কি বলে ওরা? আবাবিল পাখি মানে আবাবিল নামের কোনো পাখি আছে, যেমন বুলবুল পাখি আছে, হ্যাঁ আছে না, তারপরে আপনার বিভিন্ন রকম পাখি আছে, পাখির নাম জানছেন আপনারা। এইরকম কোনো পাখির নাম আবাবিল নয়, এটা আমাদের দেশীয় কথা, এটা কোনো আরবি ভাষারই কথা না, কোরআন হাদিস উদ্দরের কথা, আরবি ভাষার ক্ষেত্রে ভুল। আবাবিল মানে হচ্ছে জামাতিন, জামাতিন, ঝাঁকে ঝাঁকে, দলে দলে, ঝাঁকে ঝাঁকে পাখি আসা শুরু করলো, একের পর এক পাখি আসছে ঝাঁক ধরে। পাখির ঠোঁটে একটি ক্ষুদ্র কঙ্কর, জি ছোলার দানা, বুটের দানা সমান, আর দুই পায়ে দুটো। এই ছোট ক্ষুদ্র কঙ্করগুলি এত শক্তিশালী এবং পোড়া মাটির, আল্লাহ কোরআনের ভাষায় যে বলেছেন যে শব্দটি সিজ্জিল, পোড়া শক্ত মাটি, পোড়া মাটির কঙ্কর, কিন্তু এইটি ছিল অ্যাটম বমের মতো। সুবহানাল্লাহ। শুধু গোলা বারুদের মতো না, গোলা বারুদে হয়তো এইরকম করতে পারেন না, যেইভাবে তাদেরকে এই ক্ষুদ্র কঙ্কর দিয়ে ধ্বংস করা হয়েছে, এক একটা করে এক একজনের ওপর ফেলেছে, এক একজনের ওপর, যার ওপরে পড়েছে, আর প্রত্যেকের ওপরে একটা করে পড়েছে, যার জন্য যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী। তাহলে আল্লাহর সেনাবাহিনীর জন্য মালাইকা ফেরেশতা লাগে না। আল্লাহর সেনাবাহিনী পাখিও হইতে পারে, আল্লাহর সেনাবাহিনী মশা মাছিও হইতে পারে, আল্লাহর সেনাবাহিনী হাওয়া বাতাসও হইতে পারে, আল্লাহর সেনাবাহিনী কীট পতঙ্গ পোকামাকড় সব কিছু হইতে পারে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রব ছাড়া আল্লাহর যে সেনাবাহিনী কত আছে আর কত রকমের আছে আর কত সংখ্যা আছে, তিনি আল্লাহ ছাড়া কেউ জানে না। এক একটা করে যখন ফেলা শুরু হইলো, কেমন হইল, শরীর থেকে গোশত খসে খসে পড়তে শুরু হইল। একবারে ধ্বংস হয়ে গেল তো সাথে সাথে মরে যায়, আরাম পেয়ে যায়, তাই না? একটা গুলি বা বোমা পড়লো আর সাথে সাথে মরে গেল, তো আরাম পেয়ে গেল সাথে সাথে, ঠিক কিনা? না না, ওই রকম না, শরীর পচে পচে সরে যেমন গোস্ত খুশে খুশে পড়ে, ওই রকম পড়া শুরু হলো। আর এদিক সেদিক পলাতক অবস্থা, কিন্তু আর যাবে কোথায়? যার উপরে পড়েছে ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিনের হেকমতে আবরাহাকে আল্লাহ একটু ছাড় দিলেন। আবরাহা পালাইতে শুরু করলো, পালাইতে শুরু ইয়ামানের দিকে ছুটতে শুরু করলো, পালাইতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখান পর্যন্ত পৌঁছা পর্যন্ত হায়াত দিলেন। তার ওপর যে আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে এই পাখি নিক্ষেপ করলো কঙ্কর, সেটাতে তার গোস্ত ঝরে পড়তে পড়তে পচে পড়তে 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 সে সানা যেখান থেকে বেরিয়ে এসেছিল তার সেই রাজদরবে বা গভর্নর হাউসে সেখান পর্যন্ত পৌঁছল। তারপরে সে ধ্বংস হইল, তারপরে সে ধ্বংস হলো। এইভাবে হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম মানে কি? মানে কি? মানে কি? মানে হচ্ছে কি? জি। লাম মানে না, কিন্তু শুধু লাম আলাদা করে আসবে না, ফেলের ওপরেই আসবে, সে ফেলে মোজারের ওপরেই আসবে। লাম শুধু ব্যবহার হবে, যেমন লা ব্যবহার হবে, তা যাবেন বলছে লা, যথেষ্ট না? কিন্তু যাবেন খাবেন বলছে লাম, চলবে না? চলবে না। তো লামের ব্যবহার হবে হরফ, সে একা স্বয়ংসম্পূর্ণ নয়, ব্যবহার হবে না, একে ব্যবহার করতে হবে কোনো ফেল মোজারের সাথে, সে ইয়ারা হোক, তারা হোক, আলাম, লাম ইয়াফাল, লাম তাফাল, লাম আফাল, লাম নাফাল, হ্যাঁ, যে এইরকম। তো লাম মানেও না। তারা শব্দটি কি? হ্যাঁ, তারা হচ্ছে ফেলে মোজারে। তারা আসলে ছিল তার আয়ু, তাফতাহু। দেখেন কত উজ্জ্ব আছে। একে বলা হয় তালিল, একে বলা হয় কি? তার সন্ধি বিচ্ছেদ হয়েছে, যে তার আয়ু তারা হয়ে গেছে। তারা তো প্রথম কথা, তা তো ফেল মোজারের আলামত, আলিফ তা ইয়া নুন, এটি হচ্ছে মোজারের লক্ষণ 4টি। তাহলে তা তো আসল নয়, শুধু রাটা তাহলে আছে। আসলের জন্য 3টি অক্ষর লাগে, ফা কালমা, আইন কালমা, লাম কালমা। যেমন ফা আলা, ফা আলা, হ্যাঁ ফেল, ওই জন্য ক্রিয়াকে কি বলা হয়? ফেল বলা হয়। ফা আইন লাম, ফা কালমা, ফা থেকে আইন কালমা, ফা আর লাম, ফা আলার লাম থেকে। তো রা আসলে ছিল রা ইয়া, ফা আলা রা ইয়া, হ্যাঁ রা ইয়া, ইয়া ফা আলু, ইয়ার আয়ু কি ছিল? ইয়ার আয়ু। ইয়ার আয়ু থেকে আপনার মোজারে যেটা হাজের
কারণ হাজির হাজির থেকে হবে, এটা যেহেতু তারা, তো তারা আসলে কি ছিল তাহলে? তার আয়ু তাফতাহু। বাবে ফাতাহ আফতাহর জন্য যারা সার্ফের যারা পণ্ডিত, মানে সার্ফ গ্রামারের, তারা বলেছেন যে আইন অথবা লাম কালমাতে হারফে হালক হইতে হবে। হুরুফে হালক হচ্ছে কয়টি? 6টি। মাশাআল্লাহ, কেরাত তাজবিদ অনেকে জানে না। হুরুফে হালক হচ্ছে 6টি। হ্যাঁ, তো এই 6টির কোনো একটি যদি আইন কালমায় অথবা লাম কালমায় থাকে তাহলে বাবে ফাতাহ আফতাহ। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে রায়ুন মাদ্দা ছিল, রা হামজা ইয়া, রায়ুন। হ্যাঁ, রায়ুন এখান থেকে হচ্ছে রায়ুন থেকে রা আয়া, আর তারপরে তার আয়ু যখন ছিল তারপরে সেটা তালিল হয়ে শুধু কি থেকে গেছে? তারা থেকে গেছে। তার আয়ু কি হয়ে গেছে? তারা হয়ে গেছে। তারা মানে তাহলে তুমি কি দেখেছো? হ্যাঁ, তুমি কি দেখেছো। আর লাম হয়ে গেল তো না, তাহলে কি হয়ে গেল? আলাম তারা, তুমি কি দেখনি। তারা দেখেছো, লাম তুমি দেখনি, আর কি তাহলে তুমি কি দেখনি, কি হয়ে গেল? তুমি কি দেখনি। এখানে আরেকটি কথা বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে ফেল মোজারেতে দুটো যুগ থাকে, দুটো কাল কাজ করে। একটা হচ্ছে বর্তমান কাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। কিন্তু যখন লাম চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে? অতীতকালে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে তুমি কি দেখনি, অতীত। তুমি কি দেখছো, তুমি কি দেখবে, এরকম অর্থ আর হবে না। কি হয়ে গেল তাহলে? মাজির মতো হয়ে গেল। হ্যাঁ, মাজির। জি, আমার আইতা যদি বলি আমার আইতা, তুমি কি দেখনি, ঠিক ওই রকমই হয়ে গেল আলাম তারা। জি। কাইফা মানে কেমন? কাইফা আলোক বলছে না, কাইফা আলোক মানে তোমার অবস্থা কেমন, তোমার অবস্থা কেমন। রব্বুকা তোমার প্রতিপালক, যিনি প্রতিপালন করেন, পালনকর্তা। বা হারফেজার আসহাব সাহেবের বা সাহেবের বহু বচন। সাহেব মানে সঙ্গী, সাহেব মানে ওয়ালা, আর ফিল মানে হাতি, বহু বচন আফিয়াল। এখন একটা আয়াতের আমরা তর্জমা করি। আলাম তারা, হে নবী তুমি কি দেখনি, তুমি কি দেখনি। কাইফা ফাআলা রব্বুকা, তোমার প্রতিপালক কেমন আচরণ করেছেন। বে আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে বা হস্তি বাহিনীর সাথে। শাব্দিক অর্থ হচ্ছে ওয়ালা, আসহাব হাতিওয়ালাদের সাথে। আর যদি ভাব অর্থ করেন তো হস্তি বাহিনীর সাথে। হ্যাঁ, হস্তি বাহিনীর সাথে তোমার প্রতিপালক কি আচরণ করেছেন তুমি কি দেখনি। কাকে সম্বোধন করা হচ্ছে? একটি মত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যেহেতু কোরআন নাযিল হয়েছে সুতরাং তাকে সম্বোধন করা হয়েছে। আর একটি মত হচ্ছে যে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে, তুমি কি দেখনি, যার কাছে এই কাহিনী ঘটনার খবর পৌঁছবে বা পৌঁছেছে। জি হ্যাঁ, সুতরাং আমাকে আপনাকেও সম্বোধন করা হয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন শুধু করা হয়ে থাকে, যেহেতু এক বচন, পরোক্ষভাবে আমাকে আপনাকে প্রত্যেক মানুষকে সম্বোধন এই জন্য করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কখন? ওই বছরে তো জন্ম, তো দেখলেন কখন? চোখ দিয়ে দেখেছিলেন। আল্লাহ যে বলছেন তুমি কি দেখনি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমি তো দেখিনি, আমি তো ওই বছর জন্ম নিয়েছি, তো আমি কি করে দেখলাম? কথা ঠিক কিনা? এই দেখার মানে কি? জ্ঞান চক্ষু দিয়ে দেখা, হ্যাঁ, জানা। আলাম তা আলাম, দেখা, জ্ঞান চক্ষু দিয়ে দেখার অর্থে আমরা নিজেরাও ব্যবহার করি, প্রয়োগ করি না। তুমি একটু চিন্তা করে দেখো, দেখো লাগাবে দরকার কি? তুমি একটু চিন্তা করো বললে হয়, চিন্তা করে দেখো বলছে না। তাহলে বলে আমরা চিন্তা দিয়েও দেখি, জ্ঞান চক্ষু দিয়ে দেখা। জি হ্যাঁ, এটাকে বসিরত বলা হয়। আর এটা বসার, চোখ দিয়ে দেখলে বসার, হ্যাঁ, আর এটা হলে বসিরত। জি, বসিরত। এই জন্য আদু ইলাল্লাহ আলা বসিরাতিন, জ্ঞানের সাথে ডাকতে হবে, এলেম শিখে তারপরে দাওয়াত দিতে হবে। অজ্ঞতার সাথে চিল্লা শরীফে বেরিয়ে যেন বলছেন আমি ইসলামে তবলিগ করতে, আপনি কিছুই জানেন না, কি তবলিগ করবেন আপনি? বলছেন শিখতে এসেছি। শিখতে আসলে আবার এত দূর আসা দরকারটা কি ছিল? হ্যাঁ, গ্রামে নেই, আশেপাশে মাদ্রাসানে ভর্তি হয়ে যান, বা বৃদ্ধদের মাদ্রাসা খোলেন, যেমন আজকাল মহিলা মাদ্রাসা খুলছেন, বৃদ্ধদের মাদ্রাসা খোলেন, দিয়ে ওখানে শিখেন আর শিখান। জি, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই আলাম তো অর্থ হয়ে গেছে ইয়াজআল, জাআলা ইয়াজআলু মানে কি? করা। জাআলা ইয়াজআলু মানে
করা, ফাআলা মানে করা, জাআলা মানে করা, আমেলা মানে করা, কিন্তু একটু একটু পার্থক্য। আমালা মানে কর্ম করা, এখান থেকে লেবারকে আমেল বলছেন। জাআলা মানে করা, কখন আল্লাহর ক্ষেত্রে সৃষ্টি করা, সৃষ্টি করার অর্থ ব্যবহার হয়ে থাকে। বানানো, জাআলা ইয়াজালু বানানো। কাইদাহুম, কাইদ মানে কি? কৌশল। হ্যাঁ, কৌশলটা আবার কখনো কখনো ভালো অর্থেও হয়, হ্যাঁ তাই না? কিন্তু এদের কৌশল যেহেতু শুধু এটা কৌশল না, এটাকে বলো চক্রান্ত। হ্যাঁ, চক্রান্ত, ষড়যন্ত্র, হ্যাঁ এগুলি ভাঁওতাবাজি, সবগুলি অর্থ হয় কিসের? কাইদুনের আর মাকরুনের, এই দুটো শব্দের। হোম তাদের, তাদের কাদের? হস্তি বাহিনীর, ওই যে আসাবুল ফিল। ফি তাদলিল, ফি মধ্যে, আর তাদলিল দাল্লাল্লা ইউদাল্লিল, তাদলিল বাবে তাফিলের মাসদার, এর মানে হচ্ছে হ্যাঁ গোমরাহ করে দেওয়া, রাস্তা হারিয়ে দেওয়া। রাস্তা হারিয়ে দেওয়া অর্থাৎ যেখানে টার্গেটে পৌঁছিতে চাইছিল ওই টার্গেট পর্যন্ত আল্লাহ পৌঁছিতে দিলেন না, তার মানেই ব্যর্থ। তার মানে কি? কেউ যদি টার্গেটে না পৌঁছতে পারে সে ব্যর্থ না? সে ব্যর্থ কি না? তাহলে এখানে ব্যর্থতার অর্থে রয়েছে। তাহলে কি অর্থ হবে? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? আল্লাহ কি তাদের চক্রান্তকে কি করে দেননি? ব্যর্থ করে দেননি। অবশ্যই ব্যর্থ করেছেন। কি চক্রান্ত করে এসেছিল? যে কাবা ভেঙে এমন করে নিশ্চিহ্ন করব, আর এমন করে এদের কোমর ভেঙে দেব মক্কার লোকদের, যে কোনোদিন কাবা তৈরিও করতে পারবে না। আর তারাও নিরুপায়ে আমাদের এই গির্জার তোয়াফ করতে আর এখানে হজ করতে এমানে আসবে, আর ওরাও আসবে। কি চক্রান্ত করে এসেছিল, আল্লাহ করলেন কি? জি, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল। আরসালা ইউরসিলু মানে প্রেরণ করা, পাঠানো। এখান থেকে রেসালা, মেসেজকে কি বলছেন? রেসালা। আজকাল মোবাইলে যে মেসেজ আসছে কি? রেসালা। কারণ রেসালা পাঠানো হয়, সেই জন্য কি রেসালা। তা আরসালা ইউরসিলু মানে পাঠানো, মাজদার রেসালা। আলাইহিম তাদের বিরুদ্ধে, আলা বিরুদ্ধের ক্ষেত্রে আসে। তয়রান, তয়রান মানে তায়ের এক পাখি, আর তয়রান মানে পাখি কুল। জি, বহু বচনের অর্থ হয়ে থাকে। জি, যদিও বহু বচন শব্দটি নয়, হ্যাঁ ইসিম জামা, বহু বচন হচ্ছে তয়ুর, তায়ের। আবাবিল মানে কি বললাম? আবাবিল নামক পাখি না, কি বলবেন? ঝাঁকে ঝাঁকে, দলে দলে। জি, ওয়ারসালা আলাইহিম, এবং তাদের ওপর বা তাদের বিরুদ্ধে প্রেরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি। ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠিয়ে দিলেন, পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন তাদেরকে। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, এটা একটা অর্থ হলো আগের সাথে কোনো সম্পর্ক যেন নেই। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের চক্রান্তকে কি আল্লাহ ব্যর্থ করে দেননি? তার আগে তুমি কি দেখনি কেমন আচরণ করেছেন, তাই না? দেখনি আল্লাহ এরকম করে দেননি। এখন এখানে স্টপ কথা, হ্যাঁ বাকভঙ্গিমা পরিবর্তন হয়। ও আরসালা আলাইহিম, যেন আল্লাহ সংবাদ দিচ্ছেন যে তাদের বিরুদ্ধে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। জি, এটা একটা তাফসির। আর একটা তাফসির হচ্ছে না, আগের ওপর আতফ আছে, মানে আগে যে অর্থটা করেছেন ওই ভঙ্গিমাতে আপনি অর্থ করবেন। তাহলে অর্থ কি হবে? যেমন আগের আয়াতটার অর্থ, দ্বিতীয় আয়াতের অর্থ কি করলাম? তাদের চক্রান্তকে কি আল্লাহ কি করে দেননি? ব্যর্থ করে দেননি। ঠিক তেমনি আল্লাহ কি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাননি? এরকম অর্থ। পার্থক্য বুঝতে পারলেন? আগের আয়াত করলে এরকম অর্থ হবে। এই পাখিগুলি কি করছিল? বলছে তারমিহিম, রামা ইয়ারমি মানে নিক্ষেপ করা, ফেলা। রামা ইয়ারমি মানে কোনো কিছু ফেলে দিলেন, এটা হচ্ছে রামা, হ্যাঁ নিক্ষেপ করা। জি, তারমিহিম, রামা ইয়ারমি থেকে তারমি, হ্যাঁ এটা হচ্ছে মুআন্নাসের সিগা, কারণ এই নিক্ষেপ করছিল কারা? পাখিরা। তাহলে এটা হচ্ছে হ্যাঁ ওয়াহিদ মুআন্নাসের সিগা, তারমিহিম। কাদেরকে, কাদের ওপর নিক্ষেপ করছিল? ওই হস্তি বাহিনীর ওপর। তো হিমের মারজা হচ্ছে হস্তি বাহিনী। বেহেজারাতের, বাহার ফেজার, হেজারাতুন মানে হচ্ছে পাথর। মিন সিজ্জিল, সিজ্জিল মানে হচ্ছে পোড়া পাকা শক্ত মাটি। মাটিকে শুকিয়ে নেওয়ার, কাদা মাটিকে শুকিয়ে নেওয়ার পরে পুড়াইলে যে শক্ত হয় একেবারে জামার মতো, জামা, ইটের জামা দেখেছেন তো? জি, ওই রকম। আর ওর কঙ্কর একবারে ছোট ছোট, একবারে মাটি যত পড়বে তত বেশি শক্তিশালী হবে, হ্যাঁ তত শক্ত হবে। পোড়া মাটি, কেউ কেউ এই তাফসীর করতে গিয়ে বলেছেন পোড়া মাটি, তার সাথে সাথে সেটা উত্তপ্তও ছিল, সেটা গরম ছিল, হ্যাঁ অর্থাৎ তার মধ্যে আল্লাহর যে আযাব আছে তো সেটা এমন গরম ছিল যে সেটা যেমনই
কার ওপরে ফেলা হইতো, সাথে সাথে তখন তার শরীর খসে খসে পড়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন তাদেরকে। এখন অর্থ করি 4 নম্বর আয়াতে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তাদের ওপর নিক্ষেপ করছিল এই পাখিরা বিহিজারাতিন মিন সিজিল, পুড়া শক্ত মাটির কঙ্কর, পোড়া শক্ত মাটির কঙ্কর। ফাজালাহুম কাআসফিম মাকুল, ফা অতঃপর, জাআলা ইয়াজালু মানে করে দেওয়া, হুম তাদেরকে মানে হস্তি বাহিনীকে, কাআসফিন কাফ হারফে জার, কাপ মানে মতো, কাপ মানে মতো সদৃশ্য, আসফুন, আসফুন মানে হচ্ছে তৃণলতা, হ্যাঁ ঘাস, শুকনো শুকনো ঘাস যখন শুকিয়ে যায় তখন কি হয়ে যায়, একটুতে কি হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, একটুতেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো আসফুন মানে শুকনো ঘাস বা লতা পাতা। মাকুলুন ইসিম মফুলের সেগা, আকালা ইয়াকুলু থেকে, আকালা ইয়াকুলু থেকে ফাইল হচ্ছে আকেলুন আর ইসিম মফুল হচ্ছে কি মাকুলুন। মাকুলুন মানে ভক্ষিত, মাকুল মানে ভক্ষিত, হ্যাঁ যেটা চিবানো হয়ে গেছে, চিবিয়ে নিয়েছে, জি হ্যাঁ ভক্ষিত খাওয়া হয়ে গেছে অথবা চিবিয়ে নিয়েছে এখন খাবে, এইরকম ঘাস। এক তো ঘাস যদি শুকিয়ে যায় তো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর তারপরে সেটা যদি আবার কোনো পশুতে খায়, চিবিয়ে নেয়, চিবানো হয়, তাহলে সেটা কত চূর্ণ, চিবিয়ে নিয়ে একবারে যখন গুঁড়ি হয়ে যায় বা গুঁড়া হয়ে যায় তারপরে সেটা গিলে, ঠিক কিনা? তো তাই আল্লাহ বলছে ফাজা আল্লাহ, অতঃপর তাদেরকে করে দিলেন, কে করলেন? আল্লাহ তাদেরকে করে দিলেন কাআসফিম মাকুল, ভক্ষিত ভুসির মতো। ভুসি বলেন না ভুসা বলেন আপনারা? ভুসি দুটাই চলে, ভক্ষিত ভুসির মতো। দেখেন বাংলাতেও দেখা যায় বা উর্দুতে যদি ছোট বুঝাইতে হয় তাহলে ভুসি করতে হবে, আর একটু বড় থাকে তো ভুসা, হ্যাঁ তো বা চিবানো বলতে পারেন, চিবানো, হ্যাঁ কিছু খড়কুটের মতো, চিবানো, চিবানো ঘাসের মতো, চিবানো আপনার লতা পাতার মতো। ফাজা আল্লাহম, অতঃপর তাদেরকে করে দিলেন কাআসফিম মাকুল, ভক্ষিত বা চিবানো ঘাসের মতো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে দিলেন। এই ঘটনা যে সত্য, এই ঘটনা আরব মুশরিকরা কি অস্বীকার করতে পেরেছে? কোরআন নাযিল পেরেছে, কারণ ওদের চোখের সামনে ঘটেছে, ওদের চোখের সামনে ঘটেছে। তারপরে সেটা শুধু জ্ঞান চক্ষু দিয়ে দেখা নয়, যারা দেখেছে তাদেরকে তারা পেয়েছে। অনেকে 71-এর ঘটনা দেখেননি, আমাদের নতুন যারা প্রজন্ম, যাদের বয়স ধরেন 40, কত বছর হলো, 71 45 হলো, আমরা 7-8 বছরের, তখন ধরেন 7-8 বছর আমরা নিজে, তো আমাদের তো মনে আছে আমরা হয়তো চোখে কিছু দেখেছি। আর অনেকে দেখেনি, যাদের 40 বছর বয়স তারা তো দেখেনি, তাই না? এমনকি 45 তারাও দেখেনি হয়তো, দেখেনি মানে জানে না, কিন্তু শুনছে না, শুনে না, বাপের কাছ থেকে শুনেছে, মায়ের কাছ থেকে শুনেছে, দাদা দাদি খালা ফুফু সবার কাছ থেকে, আত্মীয় স্বজন গ্রামবাসী শুনেছে না শুনেনি, শুনছে। তো ঠিক ওই রকমই হস্তি বাহিনীর ঘটনা আরবদের মাঝে এত প্রসিদ্ধ ছিল যে আরব মুশরিকরা অস্বীকার করতে পারবে না। এখানে একটি কথা শুরুতে বলেছি, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এটা কেমন করে, এটা বুঝতে হবে, কেমন করে সান্ত্বনা দিয়েছেন? হ্যাঁ, যে দেখো তোমার ওপর তোমার সাহাবীরা জুলুম অত্যাচার চলছে, জালেমকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেবেন না, একদিন ধরবেন। এর যদি দৃষ্টান্ত দেখতে চাও তো হস্তি বাহিনীর ঘটনা দেখে নাও। কথা বোঝা গেছে? হ্যাঁ, কত শক্তিশালী আর পিছনে কত শক্তি, একটা বড় রাষ্ট্রীয় ক্ষমতা, সেই হাবাসার আবিসের রাষ্ট্রীয় ক্ষমতা, তারপরেও আবরাহা আল্লাহর আযাব থেকে রক্ষা পেল না। আবরাহার সেনাবাহিনী কিভাবে ধ্বংস হয়ে গেল, কিভাবে লাঞ্ছিত হলো এই শক্তি। আর মক্কার এই যে গোত্রীয় শক্তি কুরাইশদের বা আরবদের, এটা তো কিছুই না, এটা তো কিছুই না। সুতরাং এই অবস্থা চিরকাল থাকবে না। অবশ্যই তোমাকে সান্ত্বনা দিচ্ছি এবং সুসংবাদ দিচ্ছি এই সূরার মাধ্যমে যে একদিন অবস্থা পাল্টিবে আর তুমি মক্কায় বিজয়ী হয়ে প্রবেশ করবে, তোমার সাহাবীরা সসম্মানে লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। জি সুবহানাল্লাহ, জি। তো সান্ত্বনা দেওয়া হয়েছে, সুসংবাদও দেওয়া হয়েছে, সতর্ক সাবধান করেছে মক্কার মুশরিকদেরকে এই সূরা দিয়ে, এই সূরা শুনিয়ে। কিভাবে? যে দেখো
তোমাদেরকে আল্লাহ সাহায্য করেছেন এক সময় যখন তোমরা মজলুম ছিলে আর জালেম ছিল আবরাহার সেনাবাহিনী, ঠিক না? এখন তোমরা কিন্তু জালেম হয়ে পড়েছো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণ মুসলিমরা হচ্ছে মজলুম, নির্যাতিত। সুতরাং দেখো অবস্থা পরিবর্তন হচ্ছে, তোমাদেরকে আল্লাহ ওইভাবে ধ্বংস করবেন যেভাবে আবরাহার সেনাবাহিনীকে ধ্বংস। সাবধান, এখনো সতর্ক, সাবধান হয়ে যাও। কথা বুঝছেন না? জি হ্যাঁ, হস্তি বাহিনীকে যে আল্লাহ থামিয়েছেন এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। এই মর্মে দুটি হাদিসে হস্তি বাহিনীর কথা বা হাতির কথা উল্লেখ করেছেন। জি, সূরাতুল ফাতহের তাফসিরে একটি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার বছরে হুদাইবিয়া নামক স্থানে আসলেন, মক্কার মুশরিকরা কী করলো? বাধা দিয়ে দিল যে উমরা করতে ঢুকতে দেব না, উমরা করতে ঢুকতে জেদে চলে আসলো, কোনো মতেই রাজি হলো না। সেখানে থেমে যেতে হলো। ওইখানেই বারেকাত নাকাতহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রিটা বসে গেল। দেখেন আল্লাহর হিকমত, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রি কী হলো? বসে গেল। ফাজাজারুহা ফালাহাত, খুব তাকে চমকালো ধমকালো উঠার জন্য যে মক্কার দিকে আগা, কিন্তু এগোলো না, আগে বাড়ছে না। ফাকালু খালাতিল কাসওয়া, তখন সাহাবীরা বলল যে কাসওয়া নামক উটনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, এখন অচল হয়ে গেছে, আর চলতে পারে না। ফাকালা রাসূলুল্লাহ তখন বলেছে মা খালাতিল কাসওয়া, কাসওয়া উষ্ট্রি এমন না যে একবারে ক্লান্ত পরিশ্রান্ত আর অচল হয়ে যাবে, না অবশ্যই নয়, কোনো রহস্য নিশ্চয়ই আছে। ওয়ামা যাকাল্লাহ বিখুলুকিন, কাসওয়া নামক যে আমার উষ্ট্রি, ওর চরিত্র জানি, এইটা তার চরিত্র নয় যে হঠাৎ করে যেখানে বসে যাবে। দেখেন যে বাহনগুলি বসে যায়, ক্লান্ত হয়ে বসে, আর না হইলে কিছু আছে, হ্যাঁ ক্লান্ত নাই কিন্তু বদমাইশি আছে না নেই? কি বলে ওই ভাষাটা? ছোটোকালে শুনেছি, কিছু বলদ আছে হালে লাগালে বা গাড়িতে লাগালে বসে যায়। আমাদের অঞ্চলে কাইঠা বলে, কাইঠা। হ্যাঁ, যার যেটা ভাষা আছে বুঝেন, শুদ্ধ ভাষা থাকলে আমাকে দেবেন, আর আঞ্চলিক ভাষা সবার আলাদা আলাদা আছে। কাইঠামু করে, কথা বুঝছেন? কাইঠামু, অলসতা করে বসে যাবে, উঠবে না, অথচ গায়ে শক্তি আছে। অনেকে মানুষও এরকম কাইঠা আছে, ও কাজ করতে পারবে কিন্তু অলস, উঠতেই সবচেয়ে বড় কষ্ট লাগে ওকে উঠতেই সময় লাগে, বসতে সময় লাগে, হাত বাড়াইতে সময় লাগে। হ্যাঁ, সব কাজে যদি উমরাতে সাথে নিয়ে যান কাইঠার লোককে, অলস লোককে, সব কাজে বাসের সিটে বসে আছে, ভাই এক কাপ চা নিয়ে এসো তো। আর যদি আইনে দেন নিজে থেকে তো খুব খুশি, ওকে তো যেতে হচ্ছে না, আরামসে খাচ্ছে, পয়সাও লাগছে না। আর অনেক সময় যদি পয়সাও দিয়ে দেয় ও যাবে না, ও বলে যাও পয়সা নিয়ে যাও, তুমি নিয়ে এসো, শুধু আপনাকে খাদেম বানাবে। এটা খারাপ চরিত্র। এইরকম চরিত্র যদি কারো থাকে তো এটাকে বর্জন করেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমার উষ্ট্রি কাইঠা না, অলস না এরকম। ওয়ালাকিন হাবাসা হাবেসুল ফিলে, তবে হাতিকে যেই আল্লাহ রাব্বুল আলামিন বাধা প্রদান করেছিলেন, থামিয়ে দিয়েছেন, তিনি আমার উষ্ট্রিকে এখানে থামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, হাবেসুল ফিল। তাহলে বোঝা গেল হস্তি বাহিনীর ঘটনার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। এবং হাতিকে কে থামিয়েছিলেন? আল্লাহ। তিনি এখানে হুদাইবিয়ার প্রান্তে থামিয়ে দিয়েছেন, আর যাওয়া চলবে না। আল্লাহর হিকমত আছে, হুদাইবিয়ার একটা কিছু সন্ধি হবে, যেটা পরে হইল। সহিহ বুখারীতে আরও হাদিস রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমও রয়েছে, যে মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্নাল্লাহ হাবাসা মাক্কাতাল ফিল, আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় হাতি আসতে বাধা প্রদান করেছিলেন। হাবাসান মাক্কাতা আল ফিলা, হাতিকে যখন নিয়ে আক্রমণ করতে আসছিল তখন কে বাধা দিয়েছিলেন? আল্লাহ বাধা দিয়েছেন। ওয়াসাল্লাতা আলাইহা ওয়া রাসূলুহু আল মুমিন, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরই। আর মক্কা বিজয়ের বছর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার আগে ঢোকা নিষেধ মক্কায়, ঠিক কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিলেন বা চাপিয়ে দিলেন, হ্যাঁ, এই মক্কাবাসীদের ওপর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুমিনদেরকে, তাদেরকে আধিপত্য দান করলেন, তাদেরকে বিজয় দান করলেন। ওয়াইন্নাহু কাদ আদাত হুরমাতুহাল ইয়াম কা হুরমাতিহা বিল আমস, গতকালকে যেমন মক্কায় লড়াই মারামারি হারাম ছিল, আজকেও আবার ফিরে আসলো, কিছুক্ষণের জন্য হালাল করা হয়েছিল মক্কা বিজয়ের উদ্দেশ্যে, যেটা
হাদিসে রয়েছে লম্বা। আলা সুতরাং শুনেরা ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, যারা হাজির আছে, উপস্থিত আছে, তার অনুপস্থিত ব্যক্তিকে বিশেষ করে এই মেসেজটি শুনিয়ে দেবে যে মক্কায় লড়াই আর যুদ্ধ করা জায়েজ নয়, শুধু মক্কা বিজয়ের দিন কিছুক্ষণের জন্য হালাল করা হয়েছিল। এই ছিল সূরাতুল ফিলের তাফসীর।